মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের। মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতে, সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হবে। পুরোটাই আন্দোলনের চাপে এবং ভোটমুখী বাজেট, এবং এই বাজেটে আদৌ এই টাকার সোর্স বলা হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, যেই টাকা আসবে কোথা থেকে। এবার আমি ঘোষণা করে দিলাম আমি 5,000 টাকা কাউকে মাসে মাসে দেবো, ঠিক যেমন রাহুল গান্ধী লোকসভা ভোটের আগে একবার যে ঘোষণা করেছিলেন কয়েক লক্ষ টাকা করে নাকি উনি পরিবারকে দেবেন। মানুষ বিশ্বাস করেনি, কারণ মানুষ দেখেছিল যে বাজেটে তো এই টাকা আসবে কোথা থেকে সেই জায়গাটা তো বলা নেই। আমি যদি আপনাকে বলি এখনই আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, আমার পকেটে তো 1 লাখ টাকা থাকতে হবে, তবে না আমি আপনাকে দেবো, বা আমার অ্যাকাউন্টে থাকতে হবে, তবে না আমি আপনাকে দেবো। এই টাকার সোর্স কোথায়, ইনকাম কোথা থেকে হবে, তবে না টাকাটা দিতে পারবেন। আমার মনে হয় ভোটের আগে সেগুলো মিথ্যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। উনি ঘোষণা করছেন, দিতে তো পারবেন না। আমাদের সরকার আসবে এবং এর থেকে বেশি পাবেন। আমি এর আগেও বলেছি, আবার বলছি যে তৃণমূল যা ঘোষণা করেছে তার থেকে 50 টাকা হলেও বিজেপি বেশি দেবে, এবং সেটা আমরা আমাদের সংকল্পপত্রে পুরো লিখিতভাবে আমরা মানুষকে জানাবো যে আমরা কত দেব, এবং গ্যারান্টি দিচ্ছি যে 1,500 টাকা যেটা করেছেন উনি তার থেকে বেশি পাবেন। অর্থাৎ প্রত্যেকটি ভাতা যা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার থেকে বেশি ভাতা আগামী দিনে বিজেপি সরকার গঠন হওয়ার পর দেওয়া হবে, এবং সেটা মে জুন মাসেই হবে। বেকার বানিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বেকারদের হাতে কাজ তুলে না দিয়ে বেকার ভাতা 1,500 টাকা। সেই বেকার যুবকটি বা যুবতীটি এই 1,500 টাকায় তার যে সংসার, সেই সংসার কি চালাতে পারবে? আমরা এই মে মাসে আমাদের সরকার তৈরি হবে, তারপর আমরা বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব, এবং তার সাথে এই যে বেকার ভাতা দেওয়া হচ্ছে, আমরা বলেছি, যেহেতু কথা দিয়েছি যে তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে আমরা বেশি দেবো, এবং আমাদের সংকল্পপত্রে সেটা ঘোষণাও থাকবে, লিখিতভাবে আমরা মানুষকে জানাবো আমরা তার থেকে বেশিই দেবো। অনেক কিছুতে উনি সেঞ্চুরি করেন। উনি এর আগে পিএইচডিও করেছিলেন, কালকে কোর্টে ওকালতিও করলেন। তার ফল, নিট ফল যে 0 হয়। 70 লক্ষ বেকার যুবক যুবতী অন্য রাজ্যে পালাচ্ছে কেন? যদি এতই সোশ্যাল সিকিউরিটি থাকতো তাহলে তো অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন হতো না। অন্য রাজ্যে পালাচ্ছে কারণ কাজ নেই। এখানে 1,000 টাকা দিয়ে আপনি একটা পরিবারকে চালাতে পারবেন না, 1,500 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বুঝতে পারছেন না। আপনি সোশ্যাল সিকিউরিটির সাথে আসল যে সোশ্যাল রেসপেক্ট যাতে হয় সেটা হচ্ছে চাকরি, কর্মসংস্থান। কোথায় চাকরি, কোথায় কর্মসংস্থান, কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মাইক্রোস্কোপ দিয়ে বাজারে কোথাও চাকরি কর্মসংস্থানের সন্ধান নেই, খুঁজলেও পাবেন না। নির্লজ্জ সরকার আমরা দেখিনি আগে। এতবার কান মলে দিচ্ছে আদালত, কখনো হাইকোর্ট দিচ্ছে, কখনো সুপ্রিম কোর্ট দিচ্ছে। কান মলার পরেও দেখি ঠিক হচ্ছে না, শুধরোচ্ছে না কোনো রকম। আবার উকিলদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই যে ঘোষণা করেছে না, এত অমুক দেবো তমুক দেবো, কোনোটাই দিতে পারবে না। কারণ এই ডিএর টাকা যদি দিতে হয়, নিজেকে সুপ্রিম কোর্ট, সংবিধান এসবের ঊর্ধ্বে পাবেন। উনি সংবিধানের উপরে, সুপ্রিম কোর্টের উপরে নিজেকে পাবেন। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের কমিটির পাশাপাশি নিজেরও একটা কমিটি বানাচ্ছে। এইভাবে বারবার সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়ে আসার পরেও শুধরোচ্ছে না। বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর টিকবে না।